আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিএনপি দাবি করছে যে অবিলম্বে এই ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল করা হোক। তার এই বক্তব্যের একদিন পর আইনমন্ত্রী বললেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতেই ব্যারিস্টার মওদুদ এমন বক্তব্য দিচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক কথা না। গতকাল মওদুদ সাহেব ওই অপরাধ কথাটি বাদ দিয়ে শুধু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কথাটি বলেছে। এই বিচারটি সুষ্ঠু হবে এবং যারা অপরাধ করেছে চিহ্নিত অপরাধী, এই বিচার সুষ্ঠুভাবে হচ্ছে। সেই কারণে আজকে উনি এই প্রশ্ন তুলেছেন এবং বলছে এই ট্রাইব্যুনালকে বাদ দিতে হবে। একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী বললেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিপক্ষে অঘোষিত যুদ্ধ করেছিলেন, আর বেগম জিয়া তা ঘোষণা দিয়ে করছেন। তারা বুঝতে পেরেছে ৭১-এর ঘাতকদের তারা রক্ষা করতে পারবে না। যারা বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছে সেই লুটেরাদের বিচার বাংলাদেশের মাটিতে আমরা করব। তারা বিচার ব্যবস্থাকে ভেঙে দিতে চাচ্ছে, তারা আদালতকে ভয় পায়। বিচার কাজে এভাবে বাধা দেয়া হলে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে সরকার তা প্রতিহত করবে বলেও ৪ দলীয় জোটকে হুঁশিয়ার করে দেন আইন প্রতিমন্ত্রী। ৭১-এর ঘাতক